সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে এবং এই ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়াবেটিস, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস যারা আক্রান্ত তাদের জন্য আসলে কতটা হেল্পফুল হইতে পারে এই বিষয়টা নিয়ে। তো প্রথমে ব্রেকডাউন করবো যে হোয়াট ইজ ইন্টারমিটেন্ট ফাস্টিং এবং তারপরে আমি আমার প্ল্যান শেয়ার করব। আমি ইন্টারনেটে অনেক ভিডিও দেখেছি, অনেক ডায়েটিশিয়ান, অনেক ডাক্তার বা স্পেশালিস্টদের, তারা ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে অনেক ধরনের কথা বলেছেন এবং দেখা যাচ্ছে যে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সময় ভিত্তিক উপবাস বা যেটাই বলেন, এটা বেশ কয়েকটা রিজনে মানুষজন ইউজ করে। অনেকে যাদের ওজনগত সমস্যা তারা ইউজ করেন, এটা ট্রাই করেন। আবার অনেকে তাদের অন্য হেলথ ইস্যুর জন্য এটা ট্রাই করেন। আবার অনেকে যারা ডায়াবেটিস পেশেন্ট তারাও নাকি ট্রাই করেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা আমি ট্রাই করতে পারি কিনা, সেই জন্যই আমি আমার মতো করে রিসার্চ করেছি। তো আমি আগেও বলেছি, আমি এই চ্যানেলে যা যা ডায়াবেটিস নিয়ে সেগুলো মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা বা আমি যা যা প্র্যাকটিস করি এবং আমার জানাশোনা থেকে শেয়ার করা। আমি অবশ্যই কোনো এক্সপার্ট না, আমি কোনো ডক্টর না। আপনি অবশ্যই আমাদের এই কন্টেন্ট দেখে যদি কোনো কিছু ট্রাই করতে চান, সেটা অবশ্যই করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন। আমি যেটা দেখেছি যে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সময়ভিত্তিক উপবাস, এটা যদি প্রপারলি করা হয়, সময়টা ঠিকমতো মেনটেন করা হয়, কার্বোহাইড্রেটের পরিমাণ ঠিক রাখা হয়, অনেক ক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্টদেরকে হেল্প করতে পারে বেটার সুগার লেভেল মেনটেন করার জন্য। তো আমি যা দেখেছি আমার রিসার্চে, সেটা মনে হচ্ছে যে 3টা উইন্ডোতে মানুষজন ইন্টারমিটেন্ট ফাস্টিং করে থাকে। সেটা হচ্ছে যে 18-6, দেন 16-8 এবং 14-10। এইগুলোকে উইন্ডো বলা হচ্ছে, মানে এগুলো ঘন্টা হিসাব করে বলা হচ্ছে। দ্যাট মিনস 18-6 মানে হচ্ছে 18 ঘন্টা আপনি ফাস্টিং করবেন বা উপবাস করবেন, 6 ঘন্টা টাইম পাবেন যে সময় আপনি খাবেন। এর মানে অবশ্যই এইটা না যে 6 ঘন্টা যে টাইম পাচ্ছি আমি যা ইচ্ছা খেতে থাকলাম, তাহলে কিন্তু আর ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কোনো রেজাল্ট আসলে পাওয়া যাবে না। এরপরের যে উইন্ডোর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 16-8। দ্যাট মিনস 16 ঘন্টা হচ্ছে আপনি উপবাস বা ফাস্টিং করবেন, এটাকে ফাস্টিং উইন্ডো বলা হচ্ছে। অ্যান্ড 8 আওয়ার্স হচ্ছে ইটিং উইন্ডো। একইভাবে এরপরে যেটা যে 14 ঘন্টা হচ্ছে ফাস্টিং উইন্ডো, ওই সময় কোনো কিছু খাবেন না। দেন 10 ঘন্টা ইটিং উইন্ডো। সো ফাস্টিং উইন্ডো, ইটিং উইন্ডো, এই হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। অ্যান্ড ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সময় যেটা, এইটা আমাদের যারা মুসলিম রয়েছে, আমরা যারা মুসলমান, আমরা যে রোজা রাখি সেটা থেকে একটু ডিফারেন্ট। রোজার সময় আমরা কোনো কিছুই খাই না, বাট ইন্টারমিটেন্ট ফাস্টিং এর যে ফাস্টিং উইন্ডোটা রয়েছে, ওই সময় কিন্তু পানি এবং ব্ল্যাক কফি, চিনি ছাড়া ব্ল্যাক টি বা চিনি ছাড়া কফি, ব্ল্যাক কফি, এইগুলো খাওয়া হয়। সো আপনি হাইড্রেটেড থাকার জন্য এইগুলো, পানি, ব্ল্যাক কফি বা গ্রিন টি, এই জিনিসগুলো খাওয়া যায়। বাট ক্যালোরিযুক্ত কোনো খাবারই খাওয়া যাবে না। দ্যাট মিনস অন্য কোনো খাবার খাওয়া যাবে না। এটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের রুল বা নিয়ম। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে ট্র্যাডিশনাল রোজা, সেটা থেকে এটা ডিফারেন্ট। অ্যান্ড এই ক্ষেত্রে যেটা হয় যে ফাস্টিং উইন্ডোতে যেহেতু হাইড্রেটেড থাকার জন্য পানি বা অন্য জিনিস, কফি এবং গ্রিন টি খাওয়া যায়, বাট যেটা ইটিং উইন্ডো, ওই সময়টায় খাবার কন্ট্রোল করে খাওয়া হয়। অবশ্যই ওই সময় যদি ইচ্ছামতো খাওয়া হয়, তাহলে কিন্তু আর এই ফাস্টিংয়ের, ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের কোনো রেজাল্ট পাওয়া যাবে না। সো আশা করি ইন্টারমিটেন্ট ফাস্টিং জিনিসটা ক্লিয়ার আমাদের কাছে। এবার অনেকেই, আমি যেটা দেখতে পাচ্ছি ইন্টারনেটে, যে অনেকেই এটা শেয়ার করেন বা বলেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, অনেক এক্সপার্ট বলেন বা ডায়েটিশিয়ানও বলেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে সুগার কন্ট্রোল করার জন্য বা বেটার হেলথ মেনটেন করার জন্য হেল্প করে। তো আমি এই জিনিসটা সামনে ট্রাই করব। কারেন্টলি আমি আরেকটা বিষয় ট্রাই করছি, সেটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছি, যে আমি এখন যেটা করছি, প্রত্যেকবার খাওয়ার পরে, দ্যাট মিনস সকাল, দুপুর এবং রাতের খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট করে হাঁটবো। সো এটাও একটা গুড প্র্যাকটিস, আমি ইন্টারনেট থেকেই পেয়েছি। সো আমি এই জিনিসটা ট্রাই করে দেখতে চাচ্ছি। আমি সাথে সাথে কিন্তু আমার যে ডক্টরের প্রেসক্রাইবড মেডিসিন, সেটা আমি অবশ্যই কন্টিনিউ করছি। বাট আমি এই জিনিসটা করছি এবং এটা 3 মাসের মতো করব, করে আমি দেখবো যে অ্যাকচুয়ালি আমার অ্যাভারেজ যে সুগার সেটা কীরকম হয় এবং ওভারঅল আমার হেলথ কন্ডিশন কীরকম থাকে, আমি ভালো ফিল করি কিনা। সো এইটা শেষ করার পরে আমি প্ল্যান করছি যে ইন্টারমিটেন্ট ফাস্টিং জিনিসটাও আমি ট্রাই করব। সো আপনারা যদি অলরেডি কেউ ট্রাই করে থাকেন ইন্টারমিটেন্ট ফাস্টিং টাইপ 2 ডায়াবেটিস নিয়ে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনারা কেমন ফিল করেন, আপনারা কীরকম রেজাল্ট পাচ্ছেন। এই চ্যানেলের উদ্দেশ্য কিন্তু এইটাই যে আমরা এখানে নলেজ শেয়ার করব এবং একে অন্যকে হেল্প করব। সেই ক্ষেত্রে হয়তো বা আমরা বেটার থাকতে পারবো এবং ডায়াবেটিস নিয়ে আমরা সুস্থ এবং দীর্ঘ লাইফ
লিড করতে পারবো। সো সবার জন্য শুভকামনা। ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার ওপিনিয়ন জানাবেন যে আমরা আরও কীভাবে বেটার কন্টেন্ট প্রডিউস করতে পারি, বা এই যেই কন্টেন্ট নিয়ে কথা বল যে ভিডিওতে যা নিয়ে কথা বললাম সেই বিষয়ে যদি আপনার কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চিনিকমের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।